ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় ওমর নামের এক সাহসী ছেলে তার বাবা মায়ের সাথে বাস করত। ওমরের মায়ের ইচ্ছা ছিল ওমরকে অনেক বড় আলিম বানাবেন, তাই তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করালেন। শোনো বাবা, তোমার শিক্ষকদের সমস্ত কথা শুনবে, কখনো কারোর অবাধ্য হবে না। আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে। আমার অনেক ইচ্ছা, আমি মারা গেলে আমার ছেলে আমার জানাজা পড়াবে। মায়ের ইচ্ছাটা পূরণ করবে কিন্তু বাবা। ইনশাল্লাহ আম্মি জান, আমি যথাযথ চেষ্টা করব। শোনা ছেলে আমার। ঠিক আছে বাবা, আমি তাহলে আজ আসি। তুমি নিজের খেয়াল রেখো। জি আম্মি জান, ঠিক আছে, আপনিও নিজের খেয়াল রাখবেন। এরপর আয়শা ওমরকে মাদ্রাসায় রেখে সেখান থেকে চলে যায়, আর ওমর মাদ্রাসায় তার নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়। এক পর্যায়ে মাহাদি নামের একটা ছেলের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়। মাহাদি ছিল ওমরের রুমমেট, আর সেদিন ছিল ওই মাদ্রাসায় ওমরের প্রথম রাত। ওমর ঘুমাচ্ছিল, তখন সে শুনতে পেল কেউ যেন তাকে ডাকছে। ওমর, ওমর, উঠে পড় ওমর। হঠাৎ এরকম ডাক শুনে ওমর ঘুম থেকে উঠে বসলো। তখন মাহাদি তার বিছানা থেকে উঠে রুমের লাইট অন করলো। কি ব্যাপার ওমর, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ ভাই, খুব খারাপ স্বপ্ন ছিল। আচ্ছা মাহাদি, ফজরের ওয়াক্ত কি হয়েছে? না, এখনো হয়নি, আরো 2 ঘন্টার মতো বাকি আছে। তুমি ঘুমিয়ে পড়ো ওমর। মাহাদির কথা মতো ওমর ঘুমিয়ে পড়ে। এভাবেই সকাল হয়ে যায়। ফজরের ওয়াক্ত প্রায় শেষের পথে। তখন ওমরকে ডাকতে হুজুর চলে আসে। ওমর, ওমর, ওঠো ওমর, সালাত আদায় করতে হবে তো। ফজরের ওয়াক্ত যে শেষ হয়ে যাচ্ছে বাবা, ওঠো। হুজুরের ডাক শুনে ওমরের ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি করে উঠে সালাত আদায় করে নেয়। বিকেলবেলা ওমর আর মাহাদি বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল। জানো মাহাদি, এই মাদ্রাসার খাবার আমার একদম ভাল লাগে না। আমার মায়ের হাতে রান্না কত সুস্বাদু ছিল, আর এখানকার রান্নাতে নুন ঝাল স্বাদ কোনোটাই নেই। মায়ের কথা খুব মনে পড়ছে আমার। প্রথম প্রথম আমারও একই অবস্থা হয়েছিল ওমর, তবে কিছুদিন গেলে এসব আর তোমার কাছে কিছুই মনে হবে না। তুমি এসব খাবারের অভ্যস্ত হয়ে যাবে। তা অবশ্য ঠিকই বলেছ, একটু ভাজা পোড়া খাবার খেতে ইচ্ছে করছে আমার। বাসায় থাকতে তো রোজ রোজ সিঙ্গারা, পেঁয়াজি, বেগুনি, ডালপুরি এইসব খেতাম। এখানে তো নাস্তা খাওয়ার কোনো ব্যবস্থাই নেই। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। মাদ্রাসা থেকে তো বেরি হতে দেয় না। বিকেল টাইমে একটু নাস্তা না খেলে কি ভালো লাগে বলো? তবে এক কাজ করা যায়, মাদ্রাসার পেছনে একটা ছোট ঘর আছে, ওই ঘরের সাথে একটা দেয়াল আছে। আমরা ওই দেয়াল টপকে বাহিরে যেতে পারি। তাছাড়া হুজুর সবাইকে মানা করেছে ওই দিকটায় না যেতে। আমরা ওদিক দিয়ে বাহিরে গেলে কেউ আমাদের দেখবে না। আমার মনে হয় ওই দিক দিয়ে আমাদের যাওয়াটা ঠিক হবে না। কাল যখন আম্মু আমাকে মাদ্রাসায় ভর্তি করাতে এসেছিলেন, তখন হুজুর আমাকে বলেছিল আমি যেন কখনো ওই দিকটায় না যাই। হুজুরের কথার অবাধ্য হয়ে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া হুজুর কেনই বা আমাদের ওই দিকে যেতে বারণ করেছে সেটাও তো জানি না। আমার মনে হয় ওই দিক দিয়ে দেয়াল টপকে বের হওয়া যায় বলে আমাদের ওদিকে যেতে বারণ করেছে। যাই হোক, একদিন গেলে কিছু হবে না। চল আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। এই বলে মাহাদি ওমরকে নিয়ে মাদ্রাসার পেছন দিকটায় গেল। এরপর মাহাদি দেয়াল টপকে বাইরে গেল, আর ওমর দেয়াল টপকানোর সময় পাশে থাকা ঘর থেকে কিছু একটার আওয়াজ পেল। কিন্তু এত কিছু না ভেবে ওমরও দেয়াল টপকে বাহিরে চলে গেল। তারপর ওমর আর মাহাদি দুজনে মিলে অনেকটা সময় বাহিরে থেকে সন্ধ্যাবেলায় মাদ্রাসায় ফিরে এলো। রাতের বেলা দুজনেই ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে ওমর দেখল মাহাদি তাকে ডাকছে। ওমর, ওমর, ওঠো, চলো ওমর, আমার সাথে চলো। এই বলে মাহাদি ছুটতে ছুটতে মাদ্রাসার পেছনের দিকে গেল, আর ওমরও মাহাদির পিছু পিছু ওই দিকে গেল। মাহাদি, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? দাঁড়াও, যেও না বলছি, দাঁড়াও। ওমর মাহাদির পিছু পিছু ছুটতে ছুটতে হঠাৎই খেয়াল করলো মাহাদি আশেপাশে কোথাও নেই, আর চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এতে করে ওমর ভীষণ ভয় পেয়ে গেল। তখনই ওই বন্ধ ঘর থেকে আওয়াজ আসলো।
ওমর, আমাকে বাঁচাও, আমি যে ঘরে আটকা পড়ে গেছি, দরজাটা খুলে দাও, বের করো আমাকে, আমার এখানে ভীষণ ভয় লাগছে। ওমর, দরজাটা খোলো ওমর। ওই বন্ধ ঘরের ভেতর থেকে মাহাদির ডাক শুনে ওমর সেখানে যায় আর দরজাটা খুলে দেয়। দরজা খোলার পর ওমর একটা বাতাসের ধাক্কা অনুভব করলো। এরপর সে খেয়াল করলো ভেতরে আসলে কেউই নেই। এমন দৃশ্য দেখে ওমর খুব ভয় পেল আর দৌড়ে তার ঘরে চলে গেল। সে ঘরে এসে লাইট অন করলো। তখন সে দেখলো মাহাদি তার বিছানায় ঘুমিয়ে আছে। এ কি, মাহাদি তো বিছানায় ঘুমিয়ে আছে, তাহলে ওই ঘরের ভেতরে কে ছিল? এরপর ওমর আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। এক পর্যায়ে ফজরের ওয়াক্ত হয়ে গেল। মাহাদি আর ওমর দুজনেই অজু করতে গেল। আচ্ছা ভাই, তুমি কি এখানে কাউকে দেখতে পেলে? কই না তো, আজকে বোধহয় তোমার ঘুম কম হয়েছে ভাই, তাই হয়তো এসব অনুভব করেছো। চলো চলো ভাই ওমর, নামাজ পড়তে যেতে হবে। এভাবেই দিন কাটছিল। প্রতিনিয়তই কারা যেন ওমরকে ডাকতো আর সেটা শুধুমাত্র ওমরই শুনতো আর অনুভব করত। ওমর এসব নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতে লাগলো। সে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, এমনকি ঘুমাতো না। দিন দিন তার চেহারাও খুব খারাপ হয়ে যাচ্ছিল। একদিন সবাই দেখলো মাদ্রাসার গাছপালাগুলো মরে গেছে আর তুমুল বেগে বাতাস বইছে। তখন মাহাদি বারান্দায় দাঁড়িয়েছিল। কি ব্যাপার মাহাদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমার বাড়ির জন্য খুব চিন্তা হচ্ছে ওমর। সবাই বলা বলি করছে গ্রামে নাকি দুষ্ট জিনের প্রভাব পড়েছে, আমাদের গ্রামের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নদীতে নাকি মাছ মরে ভেসে উঠেছে। জানি না আমাদের বাড়ির কি অবস্থা। মাহাদি, আমি তোমাকে কিছু বলতে চাই। এরপর ওমর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা মাহাদিকে খুলে বলে। সব শুনে মাহাদি অনেক ভয় পেয়ে যায় আর ওমরকে নিয়ে তাড়াতাড়ি করে হুজুরের কাছে যায়। তারপর হুজুরকে সমস্ত কথা খুলে বলে। ওমর, তুমি সেদিন দরজাটা খুলে একদম ঠিক করনি। আমি তোমাকে বারবার বলেছিলাম ওদিকটায় না যেতে। যাই হোক, ভুল তো মানুষেরই হয়, আবার সেই ভুল মানুষই শুধরে নেয়। আজকে আমি তোমাদের ওই বন্ধুর ঘরের খারাপ জিনের রহস্য আর তার প্রতিকার সম্পর্কে বলবো। আজ থেকে কয়েকশো বছর আগে এই গ্রামে কিছু দুষ্টু জিনের প্রভাব পড়ে। তারা মানুষের অনেক ক্ষতি করত। কেউ নদীতে মাছ ধরতে গেলে তাদেরকে গুম করে ফেলত। তারা আর বাড়িতে ফিরে আসতো না। পরের দিন নদীতে তাদের লাশ ভেসে উঠত। আবার অনেক সময় দেখা যেত কারোর লাশ অবধিও পাওয়া যেত না। আবার কেউ মাঠে ফসল চাষ করালে তাদের জমির ফসল কালচে হয়ে যেত। নবজাতক কোনো শিশু জন্ম নিলে সে শিশু সারা দিন রাত শুধু কান্না করত। এভাবেই সেই দুষ্টু জিনগুলো মানুষের উপর অত্যাচার করত। তখন আমাদের পূর্বপুরুষরা বড় বড় আলেমদের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে পুরো গ্রামে ছিটিয়ে দিয়েছিল। তারপর জিনদের বশীভূত করে এই মসজিদের ছোট ঘরটায় বন্দি করে রেখেছিল। তারপর থেকে ছোট ঘরের আশেপাশে কাউকে আসতে দেওয়া হতো না। এবার বুঝতে পেরেছ তোমাদেরকে ওদিকে যেতে কেন নিষেধ করেছিলাম আমি? হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আর আমাকে বলুন, এই পরিস্থিতিতে আমি এখন কি করতে পারি? আমার জন্য যে সবার ক্ষতি হয়ে যাবে, এইটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। জিনগুলো মুক্তি পেয়ে আবার তাদের ক্ষমতা দেখাতে শুরু করেছে, কিন্তু এখনও তারা পুরোপুরিভাবে তাদের শক্তি ফিরে পায়নি। কারণ যখন তারা মসজিদের ওই ঘরটাতে বন্দী ছিল, তখন মসজিদের লোকজনের কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছিল, তাই তাদের ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তারা মুক্ত হওয়ার পর আবারও পুনরায় শক্তি ফিরে পাবে। তার আগে আমাদের কারি হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতে হবে। একমাত্র তিনিই আমাদের সাহায্য করতে পারেন। কারি হুজুরকে এখন আমরা কোথায় খুঁজে পাবো? কয়েক সপ্তাহ আগে শুনেছিলাম কারি হুজুর ভীষণ অসুস্থ। তিনি নাকি পাশের গ্রামের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমার মনে হয় সেখানে গেলেই তোমরা তাকে পাবে। আরেক যুবককে জিজ্ঞেস করে, ভাই, এইখানে কি কারি হুজুর আছেন? তার সাথে দেখা করাটা আমার খুব দরকার। তিনি কোথায় আছেন ভাই, একটু বলুন। কারি হুজুর আজ সকালবেলায় মারা গেছেন। আমি তার ছেলে। আমার বাবার লাশ আমি হাসপাতাল থেকে নিয়ে গিয়েছি। এখন এসেছি হাসপাতালের বিল পরিশোধ করতে। আচ্ছা, আপনারা কি ইসলামপুর মহল্লা থেকে এসেছেন? জি ভাই, কিন্তু আপনি কি করে জানলেন? আসলে আমার বাবা মারা যাওয়ার আগে এই পানি পড়াগুলো তৈরি করে রেখেছিলেন আর আমাকে বলেছিলেন ইসলামপুর মহল্লা থেকে দুজন যুবক আসবে।
আমার কাছে আসার সাথে সাথেই আমি যেন তাদেরকে পানি পড়া দেই। আমার বাবা ছোটবেলা থেকে জিনদের সাথে কথা বলতো। তিনি সবসময় খারাপ জিনদের বন্দি করে রাখতেন আর ভালো জিনদের সাথে সম্পর্ক গড়তেন, যাতে করে বিপদের সময় মানুষজনকে সাহায্য করা যায়। এতে করে খারাপ জিনগুলো বাবার শত্রু হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, যাই হোক, আমি পানি পড়াগুলো সাথেই নিয়ে এসেছি, তোমরা নিয়ে যেতে পারো। এতে করে তোমাদের সকল বিপদ দূর হয়ে যাবে। এরপর মাহাদি এবং ওমর পানি পড়া নিয়ে হুজুরের কাছে চলে আসে। হুজুর সেই পানি পড়া পুরো গ্রামে ছিটিয়ে দেয় আর কৌশলে ওই খারাপ জিনদের আবারও মসজিদের পেছনের ঘরে বন্দি করে রাখে। আমি মানছি ওমর যে তুমি একটা বড় ভুল করেছো, কিন্তু এটাও সত্যি যে তুমি আবার এই মহল্লাকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করেছো। আর মাহাদি, তুমিও ওমরকে সাহায্য করে সবার জন্য অনেক কষ্ট করেছো। তোমাদের সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যি তোমাদের দুজনকে ছাত্র হিসেবে পেয়ে আমি গর্বিত। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই লাইক দিতে ভুলো না কিন্তু। ওমর ভাইয়া, ওই দেখো দেখো, হিন্দুরা দেবী নিয়ে যাচ্ছে। ও মা, দেবীটা দেখতে কত সুন্দর। ভাইয়া একটু দাঁড়াও না, ভালো করে একটু দেবীটাকে দেখি। কিন্তু ওমর কিছুতেই দাঁড়ালো না। সে সোজা সাইকেল চালিয়ে চলে এলো। একটু দূরে যেতেই ফাতেমা আবারও ওমরকে বলল, কি ব্যাপার ভাইয়া, তোমাকে আমি দাঁড়াতে বলেছিলাম না? তুমি ওখানে দাঁড়ালে না কেন? আচ্ছা ঠিক আছে বোন, এই আমি দাঁড়ালাম, বলো কি বলবে। এখন দাঁড়িয়ে কি কোনো লাভ আছে? দেবী তো চলেই গেল, আর আমি ভালো করে দেবীটাকে দেখতেও পেলাম না। এইসব তুমি কি বলছো ফাতেমা? তুমি দেবী দেখতে চাও? তুমি জানো না দেবী দেখা শিরকের মতো গুনাহ? ভাইয়া, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো শুধুমাত্র দেবীটাকে দেখতে চেয়েছি, তাহলে এখানে শিরক আসলো কোত্থেকে? ফাতেমা, ওই দেবী দেখা কি শিরক বলা হয়? তাই নাকি ভাইয়া? আমাকে একটু বুঝিয়ে বলো তো, দেবী দেখা কি শিরক? আচ্ছা ঠিক আছে ফাতেমা, তুমি বলো তো আমরা কার ইবাদত করি? কার আবার? একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করি। আর মন্দির পূজা কে করে? কে আবার? হিন্দু ধর্মের লোকজনরা করে। তাহলে শুনো ফাতেমা, আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই। আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নেই। এই কথাটা আমরা মানি, তাই আমরা মুসলমান। কিন্তু তুমি বলো, হিন্দুরা কি এই কথা বিশ্বাস করে? না ওমর ভাইয়া, ওরা তো নানান ধরনের দেবদেবীর পুজো করে। শুনেছি ওরা 12 মাসে 13 পুজো করে। হ্যাঁ ফাতেমা, ঠিকই বলেছ। ওরা যেহেতু এক সৃষ্টিকর্তাকে মানে না, নানান ধরনের দেবদেবীর পূজা করে, এর জন্য ওরা কাফের। ওরা দেবদেবীর পূজা করে আল্লাহর সাথে শিরক করেছে। তাহলে তুমি বলো, আমাদের কি সেই দেবীর মুখ দেখা উচিত? এখন আমি সব বুঝতে পেরেছি ওমর ভাইয়া। যাকে আল্লাহর সাথে তুলনা করা হয় তার মুখ দেখাও যে পাপ। আমি আর কখনোই দেবী দেখতে চাইবো না ওমর ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সঠিক বুঝ দান করেছেন। আর শোনো ফাতেমা, তুমি তোমার বন্ধুদেরও বলে রাখবে যেন তারা পুজোর অনুষ্ঠানে না যায়। এখন তাহলে চলো ফাতেমা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। পরের দিন ওমরের স্কুল পুজোর জন্য 7 দিনের ছুটি ছিল। স্কুল থেকে ফেরার সময় মাহাদি ওমরকে বলল, ভাই ওমর, এবার পুজোয় তো স্কুল 7 দিনের ছুটি দিয়েছে। এবার কিন্তু আমরা পুজোয় অনেক মজা করব ভাই। এ তুমি কি বলছো ভাই মাহাদি? পুজোতে মজা করবে মানে? তুমি জানো না পুজোর অনুষ্ঠানে যাওয়া মানে ইসলামে হারাম? ওমর, তুমি এসব কি বলছো? আমি তো দেবী দেখতে যাব না, আমি শুধু পুজোর অনুষ্ঠানে যাব। তাহলে এখানে ক্ষতি কি হবে ভাই? ক্ষতি আছে ভাই মাহাদি, কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি একটা কথা বলো তো, আমাদের ঈদের অনুষ্ঠানে কজন হিন্দু আসে? কজন হিন্দু আমাদের মসজিদে দেখতে বা নামাজ পড়তে আসে? ভাই ওমর, তুমি এসব কি কথা বলছো? কোনো হিন্দুই তো আমাদের ঈদের অনুষ্ঠানে আসে না, আর মসজিদও দেখতে আসে না। তাহলে তুমি বুঝতে পারছো তো মাহাদি, ওরা যদি ঈদের অনুষ্ঠানে না আসে তাহলে তুমি কেন ওদের অনুষ্ঠানে যাবে? তাছাড়া এই অনুষ্ঠান তো দুর্গা দেবী পূজা দেওয়ার জন্য হচ্ছে। দুর্গা দেবীকে দেখার পূজার অনুষ্ঠানে যাওয়া একই কথা। কিন্তু ভাই ওমর, আমাদের দেশে তো অনেকেই বলে ধর্ম যার যার, উৎসব সবার। এসব ভুল কথা ভাই মাহাদি। তুমি কি কোনো হুজুরের কাছে শুনেছো যে ধর্ম যার যার আর উৎসব সবার?
না ভাই ওমর, পলিটিশিয়ানরা তো এসব কথাই বলে। আমাদের দেশে পলিটিশিয়ানদের কথা বাদ দাও, ওরা নিজেদের মন গড়া কথা বলে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। কোরআনে কোথাও কি লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার? তুমি কি দেখাতে পারবে? না ভাই ওমর, কোথাও তো লেখা নেই। তাহলে তুমি কেন বলছো হিন্দু ধর্মের অনুষ্ঠানে যাবে? তুমি কখনোই পুজোর অনুষ্ঠানে যাওয়ার কথা বলবে না, ঠিক আছে? কিন্তু ভাই, আমরা তো সবাই মিলেমিশে একই মহল্লায় থাকি। হ্যাঁ, হিন্দুদের সাথে মিলেমিশে বাস করা এক কথা, আর পুজোর সময় তাদের পুজোর অনুষ্ঠানে যাওয়া আরেক কথা। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছেন যে যার ধর্ম পালন করবে, কিন্তু পুজোয় যাওয়া ইসলামের নিয়মের বাইরে। হ্যাঁ ভাই, এখন বুঝতে পেরেছি। এরপর মাহাদি আর ওমর বাড়িতে চলে গেল। পরের দিন বিকেলবেলা ফাতেমা, মাইসা, মালিহা মাঠে খেলা করছিল। তখন সেখানে ওদের এক হিন্দু বান্ধবী নবিতা এসে হাজির হলো। ফাতেমা, মাইসা, মালিহা, তোমরা তাড়াতাড়ি এদিকে এসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আরে নবিতা, তুমি বলো, কে বলবে? ফাতেমা, তুমি তো জানোই আমাদের পুজো শুরু হয়ে গেছে। আমাদের স্কুলও পুজোর 7 দিনের ছুটি দিয়েছে, তাই আমি এসেছি তোমাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে। আমরা পুজোর সবাই একসঙ্গে দেবী দেখতে যাব, আরতি অনুষ্ঠান দেখব, তারপর মেলায় ঘুরবো, আরো অনেক মজা করব। বলো। দুঃখিত নবিতা, আমি তোমাদের পুজোর অনুষ্ঠানে যেতে পারবো না। কেন কেন যেতে পারবে না ফাতেমা? তুমি বলেছ, আমি তাতেই অনেক খুশি হয়েছি। আমাদের মুসলিম ধর্মে অন্য কোনো ধর্মের অনুষ্ঠানে যাওয়া, দেবী দেখা, এগুলোর অনুমতি নেই। কি বলছো ফাতেমা? আমরা তো একই মহল্লায় থাকি, তাহলে তুমি আমাদের পুজোয় দেবী দেখতে আসবে না কেন? কিছু মনে করো না নবিতা, তোমাকে একটা কথা বলি, তুমি কি কখনো আমাদের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলে? আরে না না ফাতেমা, আমি কেন তোমাদের মসজিদে নামাজ পড়তে যাব বলো? আমাদের ধর্মে তো নিষেধ আছে। তাহলে তুমি বলো নবিতা, আমি কেন তোমাদের পুজোর অনুষ্ঠানে দেবী দেখতে যাব? ফাতেমা, তুমি নবিতাকে এসব কি বললে? আমরা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি ধর্ম যার যার, উৎসব সবার। মাইশা, তুমি ভুল শুনেছ। এসব কথা কোরআন হাদিসের কোথাও লেখা নেই। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা মূলত বলেছে পলিটিশিয়ানরা। ওরা এসব মন করা কথা বলে যাতে ভোট পায়, এজন্য। কোনো আলেম বা হুজুর কখনোই এসব কথা বলেনি। আসল কথা হলো ধর্ম যার, উৎসব তার। ফাতেমার এমন কথা শুনে নবিতা মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে ফাতেমা, আমি তাহলে আসি। ফাতেমা, তুমি নবিতাকে এভাবে না বললেও পারতে। পুজোর সময় এর আগে আমরা ওদের বাড়িতে কত গিয়েছি, নাড়ু খেয়েছি, মুড়ি মুরগি খেয়েছি, মন্দিরে গিয়ে দেবীও দেখেছি, তারপর প্রসাদও খেয়েছি। আর তুমি আজ এসব কি হাদিস শোনাচ্ছ আমাদের? আমি তো ঠিক কথাই বলেছি মাইশা। তোমার যদি বিশ্বাস না হয়, চলো এক্ষুনি আমরা হুজুরের কাছে যাই। হুজুরের মুখ থেকে শুনলে তবেই তুমি বিশ্বাস করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো হুজুরের কাছে গিয়ে শুনি। এই বলে মাইসা, মালিহা আর ফাতেমা হুজুরের কাছে চলে গেল। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ হুজুর, আমরা সবাই ভালো আছি। একটা মাসালা জানতে আপনার কাছে এলাম। আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাও? এরপর ফাতেমা হুজুরকে পুরো ঘটনা খুলে বলল। ও, এই ব্যাপার। শোনো মাইশা, মালিহা, ফাতেমা ঠিক কথাই বলেছে। ধর্ম যার যার, উৎসব সবার নয়। ধর্ম যার, উৎসবও তার। তাহলে মন দিয়ে শোনো সবাই, আমরা এক আল্লাহর ইবাদত করি, আর হিন্দুরা নানান ধরনের দেবদেবীর পুজো করে। ওরা এক আল্লাহকে মানে না। তাহলে বলো, ওদের দেবী দেখতে যাওয়া কি আমাদের জন্য ঠিক হবে? ওরা তো আল্লাহর সাথে শিরক করছে। তাহলে কিভাবে আমরা তাদের পুজোয় যাব বলো? হ্যাঁ, আমরা যেহেতু একই মহল্লায় বাস করি, তাই আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশেই থাকব। জুলুম করে কারোর ধর্ম কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না। কিন্তু এর মানে এই নয় যে আমরা সবাই গিয়ে তাদের ধর্ম পালন করব।
এটা করলে আল্লাহর সাথে শিরক করা হবে। ভুলেও কিন্তু এই কাজ কেউ কোনোদিন করবে না, ঠিক আছে? জি হুজুর, আমরা এখন বুঝতে পেরেছি। আমরা কখনোই আর হিন্দুদের পুজোয় যাব না। এখন আমরা আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হারামজাদা, বল চাঁদা দিতে চাইছিস না কেন? এত বড় বাড়ি করেছিস আর চাঁদা দিবি না? আমরা কি বেশি টাকা চাঁদা দাবি করেছি? মাত্র তো 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। বাবারা, আমাকে মেরো না, আমার যে খুবই কষ্ট হচ্ছে। এইভাবে বাড়তে থাকলে আমি যে মরেই যাব। আমাকে মেরো না। শুনেছিস মাইকেল, এই বেটা নাকি গরিব মানুষ। এই গরিব মানুষ কি 10 লাখ টাকা দিয়ে বাড়ি বানায়? বাবারা, এই বাড়িটা তো আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার ছেলে। আমার ছেলে খুব কষ্ট করে বিদেশে গিয়েছে, বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছে, তা দিয়ে বাড়িটা বানাচ্ছি। আমার ছেলেটা যে সারা জীবন খুব কষ্ট করেছে বাবা, করে ঘরে থেকেছে, অনেক কষ্ট করেছে। তোমাদের দাবি করা 2 লাখ টাকা যদি চাঁদা দেয়, তাহলে যে আমরা এই বাড়িটা বানাতে পারবো না বাবা। দেখেছিস বুলেট, ওকে এত মারার পরও ও চাঁদা দিতে চাইছে না। ওকে এখন কি করা যায় বলতো? কি করা যায় মানে? বেটা যতক্ষণ পর্যন্ত চাঁদা না দিয়েছে ততক্ষণ পর্যন্ত বাড়তে থাক। বাঁচাও, 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 বাঁচাও আমাকে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, ও বাঁচাও। হায় আল্লাহ, একে দেখছি আমি। বুলেট মাস্তান আর তার 2 চালা হাদিম দাদুকে কিভাবে মারছেন, কিন্তু ওরা যা ভয়ঙ্কর। আমি তো হাদিম দাদুকে বাঁচাতেও পারবো না। যাই তাড়াতাড়ি ওমরকে গিয়ে বলি, নিশ্চয়ই ওমর কোনো ব্যবস্থা করতে পারবে। এই কথা বলে মাহাদি ওমরের কাছে চলে গেল। ভাই ওমর, তুমি এখানে বসে আছো, আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। মাহাদি, আমি তো তোমার জন্যই বসে আছি, অপেক্ষা করছিলাম। বিকেল হয়ে গেছে, চলো খেলা শুরু করি। আরে ভাই ওমর, তুমি তো আছো খেলা নিয়ে, আর ওদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। কি বলছো মাহাদি? কি সর্বনাশ হয়ে গেছে? ওই যে বুলেট মাস্তান আর ওর 2 চালা মাইকেল মাস্তান আর ওর এক বন্ধু, ওরা হাদিম দাদুকে গাছের সাথে বেঁধে মারছে। কি বলছো মাহাদি? ওরা হামিদ দাদুকে মারতে যাবে কেন? হাদিম দাদু তো খুবই অসহায় মানুষ। আমি তো দৌড়ে ছুটে এলাম তোমার কাছে। আমি তো জানি না কি জন্য ওরা দাদুকে মারছে, তবে আমাদের উচিত দাদুকে ওদের হাত থেকে রক্ষা করা। হ্যাঁ, ঠিক বলেছো মাহাদি, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম বুলেট আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোরা এই পিচ্ছি দুজন এখানে কি করছিস? বুলেট আঙ্কেল, তুমি হামিদ দাদুকে মারছো কেন? হামিদ দাদু কি করেছে? কি করেছে তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? যা ভাগ এখান থেকে, নইলে কিন্তু তোদেরকেও গাছের সাথে ঝুলিয়ে মারবো। বুলেট আঙ্কেল, তুমি কিন্তু সত্যি অন্যায় কাজ করছো। উনি তো এই মহল্লার সবচেয়ে অসহায় মানুষ, উনি তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে তোমরা দাদুকে মারছো কেন? কি বললি? অন্যায় করেনি এই বুড়ো কি করেছে শুনবি? কি করেছে বুলেট আঙ্কেল? তোর এই হামিদ দাদু কত বড় বাড়ি সাজিয়েছে। আমি আর আমার 2 চালা এসেছিলাম ওর কাছে মাত্র 2 লাখ টাকা চাঁদার জন্য। বেটা আমাদের মুখের ওপর বলে দিয়েছে চাঁদা দিবে না। বল, এটা কি ওই অন্যায় করেনি? হ্যাঁ, দাদু তো ঠিক কথাই বলছে। তোমাদেরকে কেন 2 লাখ টাকা চাঁদা দিতে যাবে শুনি? দাদুর ছেলে কত কষ্ট করে বিদেশে গিয়েছে, এটা তো আমরা সবাই জানি। বিদেশ থেকে পরিশ্রম করে টাকা পাঠিয়ে এই বাড়িটা বানাচ্ছে, আর তার জন্য তোমাকে তাকে 2 লাখ টাকা দিতে হবে? কি বললি তুই? 2 লাখ টাকা দিবে না? আমি হলাম এই মহল্লার সব থেকে বড় চাঁদাবাজ। ওরা চাঁদা না দিলে আমরা চলবো কি করে? চাঁদা তো ওকে দিতেই হবে, তা না হলে এই বাড়িটা ওকে আমার নামে লিখে দিতে হবে। এটা তুমি কি বলছো বুলেট আঙ্কেল? তুমি যেটা করছো এটাকে জুলুম বলে, আর জুলুমের শাস্তি খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা 2টো শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন, এক হলো জুলুম করা, আর একটি হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। তুমি দাদুকে ছেড়ে দাও, তা না হলে তোমাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে।
আরে রাখ তো তোর জ্ঞানের কথা, জাহান্নামে যেতে হলে যাব, আগে তো দুনিয়াতে আরামাইশ করে একটু বাঁচি, তারপর জাহান্নামের চিন্তা। শোন বড়, তোকে আমি 2 দিনের সময় দিয়ে গেলাম, 2 দিনের ভিতরে চাঁদার 2 লাখ টাকা রেডি করবি, তা না হলে 2 দিন পর এসে তোর বাড়িটা আমার নামে লিখে নিব আর তোকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিব। এই ওমর শোন, তোকেও বলে গেলাম, ওই বুড়োটাকে ভালো করে বোঝা। এই কথা বলে বুলেট মাস্তানের চেলারা সেখান থেকে চলে গেল। ধন্যবাদ দাদু ভাইয়েরা, তোমরা না থাকলে আজ বুলেট মাস্তান আর তার চেলারা আমাকে বেড়েই ফেলতো। আপনার কোনো ভয় নেই দাদু, ওই বুলেট মাস্তান আপনার কিছুই করতে পারবে না। চলুন দাদু ভাই, আপনাকে বাড়িতে পৌঁছে দিই। আমি আর আমার বাড়িতে যাব না দাদু ভাই, আমি বাড়িতে গেলে ওই বুলেট মাস্তান এসে আমাকে মেরেই ফেলবে। দাদু ভাই, আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এর একটা ব্যবস্থা করব। ওই বুলেট মাস্তানকে আপনার কোনো ক্ষতি করতে দেব না। না দাদু ভাই, তুমি ওই বুলেট মাস্তানকে চেনো না, ওই মহল্লার সবার থেকে চাঁদা নেয়, ও আমাকেও ছাড়বে না। ভাই ওমর, দাদু খুব ভয় পেয়ে গেছে, তুমি এক কাজ করো, ওনাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। ঠিক বলেছো ভাই মাহাদি, বাড়িতে গিয়ে আবুজানকে সব খুলে বলতে হবে। যে করেই হোক ওই চাঁদাবাজ বুলেট মাস্তানকে পুলিশে ধরিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই ওমর, সেটাই ভালো হবে। এরপর ওমর আর মাহাদি বৃদ্ধ হামিদকে তাদের বাড়িতে নিয়ে গেল। এ কি, হামিদ দাদুর কি হয়েছে? ওনার পুরো শরীরে রক্ত কেন ভাইয়া? ফাতেমা, জলদি তাকে ভেতরে নিতে দাও, তারপর আমি তোমার সব বলছি। আরে আরে, হামিদ চাচার কি হয়েছে বাবা ওমর? আব্বুজান, আমাদের মহল্লার বুলেট মাস্তান মাইকেল আর ওদের এক বন্ধু আছে না, ওরা হামিদ দাদুর কাছে 2 লাখ টাকা চাঁদার দাবি করেছে। হামিদ দাদু চাঁদা না দেওয়ায় হামিদ দাদুকে অনেক মেরেছে। আমি আর মাহাদি কোনো রকম ওদের হাত থেকে হামিদ দাদুকে বাঁচিয়ে এনেছি, কিন্তু বুলেট মাস্তান বলে গিয়েছে 2 দিন পর এসে ওরা হামিদ দাদুর কাছ থেকে 2 লাখ চাঁদা নিয়েই ছাড়বে। কি, ওই বুলেট আর মাইকেলের এত বড় সাহস আমাদের এই মহল্লায় চাঁদাবাজি করছে? আব্বুজান, ওরা তো আজ থেকে চাঁদাবাজি করছে না, অনেক দিন থেকেই চাঁদাবাজি করছে। কি বলছো বাবা? এই ঘটনা তো এর আগে আমি কখনোই শুনিনি। না না, এরকম চাঁদাবাজদের স্থান আমাদের মহল্লায় হবে না। আমি এক্ষুনি ওই চাঁদাবাজদের চাঁদা নেওয়া বন্ধ করছি। বাবা ওমর, তুমি হামিদ চাচার সেবা যত্ন করো, আর আয়শা, তুমি হামিদ চাচাকে কিছু খেতে দাও, আমি একটু থানা থেকে আসছি। এরপর আব্দুর রহমান থানায় চলে গেল। আর থানায় গিয়ে থানার ওসি সাহেবকে সমস্ত কথা খুলে বলল। চাঁদাবাজের কথা শুনে তো ওসি সাহেব ভীষণ রেগে গেল। আব্দুর রহমান সাহেব, এই বিষয় সম্পর্কে আমি এত কিছু জানতাম না, তবে আপনি চিন্তা করবেন না, আমি ওই চাঁদাবাজদের গ্রেপ্তারের ব্যবস্থা করছি। আমার এরিয়াতে চাঁদাবাজি। বাঁচালেন ওসি সাহেব, আপনি বাঁচালেন। ওই চাঁদাবাজরা হামিদ চাচাকে মেরে যা অবস্থা করেছে, ওনার অবস্থা দেখে তো আমারই নিজের চোখে পানি চলে এসেছে। আপনি নিশ্চিত থাকেন, আমি ওই চাঁদাবাজদের ধরার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে ওসি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর ওসি সাহেব থানার গাড়ি নিয়ে গিয়ে ওই চাঁদাবাজ মাস্তানদের গ্রেফতার করলো। শয়তান চাঁদাবাজরা, তোদের মতো জানোয়ারদের জন্য এই মহল্লার মানুষ এতদিন কষ্ট পেয়েছে। এই বৃদ্ধ চাচাটাকেও তোরা ছাড় দিসটি? ওসি সাহেব, এই হারামজাদাদের নিয়ে যান আর থানায় নিয়ে গিয়ে কঠিন শাস্তি দিন। ওদের শাস্তি দেখে আর কেউ যেন চাঁদাবাজি করার সাহস না পায়। আপনি কোনো চিন্তা করবেন না আব্দুর রহমান সাহেব, আমি এই জালিমদের এমন শাস্তি দিব, ওরা আর কোনোদিন চাঁদাবাজির কথা মুখেও আনবে না। তারপর ওসি সাহেব ওদেরকে থানায় নিয়ে চলে গেল। ধন্যবাদ আব্দুর রহমান, আজ তুমি আর তোমার ছেলের জন্যই আমার 2 লাখ টাকা চাঁদা বেঁচে গেল। তোমরা না থাকলে আমার ওই কষ্টের বাড়িটাও যে হারাতে হতো। হামিদ চাচা, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমাদের দায়িত্ব। এই মহল্লায় আর কোনো চাঁদাবাজদের স্থান হবে না। শুধু চাঁদাবাজি কেন, আর কোনো অন্যায় আমাদের মহল্লায় হতে দিব না। মহল্লার যে কোনো বিপদে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আপনি এখন আপনার বাড়িতে নিশ্চিন্তে যেতে পারেন চাচা। আচ্ছা ঠিক আছে বাবা। এই কথা বলে বৃদ্ধ হামিদ সেখান থেকে চলে গেল।